আশুলিয়া গেছি অনেক দিন আগে, প্রায় 15 বছর আগে একবার মাহফিলে গেছি। এক বুড়ো 70, 75 বা 80 বছর হবে বয়সী বুড়ো আইসে বলতেছে, হুজুর আমি এখন তবলিগের সময় লাগাই, ভালো ধার্মিক, টুপি পাগড়ি সব আছে, জুব্ব জাব্বা, চেহারাও খুব সুন্দর, বড় লোক তো, বুড়ো হলে পোশাকের ভাব আছে, তো সব কিছু বলতেছে। ছেলেরা এস্টাবলিশড, মেয়েরা এস্টাবলিশড, আমি এস্টাবলিশড, কের কাছে কে ঠিকানা, ছেলেদের 3-4টে করে গার্মেন্টস এক একজনের, আমার নিজের নামে 4টে গার্মেন্টস, সব কোটি কোটি টাকার কারবার। তা আমি বললাম, কাকা হজ করছেন কবে, হজ করছেন কয়বার? তো বলতেছে, বাবা এই হজ এই খালি জাতি বাড়ি নেই, আর সবই করছে। কেন হজে যান নাই? কয় যখন যাব শক্তি ছিল সে সময় হজ বুঝি না, সে সময় তো দুনিয়াদার ছিলাম, কিভাবে দুনিয়ায় বড় হব। যখন বুঝছি তখন ছেলে মেয়েরা যাইতে দেয় না। কেন যাইতে দেয় না? কয় বহুবার বলছি যে বাপ আমি একটু হজ করে আসি, ছেলেরা এসে আব্বা আপনি আমাদের মোটে একটা আব্বা, আপনি কোন জায়গা যে হজে যে মরে গেলে আমরা আব্বা পাবো কোন জায়গায়, ওকে মোটে একটা আব্বা, আর সবার অনেক আব্বা, ওকে একটা আব্বা, এই জন্য জাতি দেয় না, এই মরার ভয়তে মরে, হজে জাতি দেয় না। চিন্তা করতে পারে। আমি বললাম, চাচা মরবেন না কোনোদিন? তা তো আমিও বুঝি মরে যাবো, ওরা তো আমার এই মরতে, মক্কায় যে মূর্তি দেবে না, আমার বাড়ি মারবে, মক্কায় যে মূর্তি দেবে না, এই জন্য হজে যাইতে পারি না। পরের বছর আবার মাহফিলি গেছি, যাই আমি যে মৌলানার দাওয়াতে গেছি, তারে জিজ্ঞেস করলাম, এই সেই চাচাকে হজে গেছে? কয় যে 3-4 মাস আগে মারা গেছে, হজে যাই নেই, আখেরি ফ্লাইটে চলে গেছে। কিভাবে মরলো? কয় লন্ডন যে মারা গেছে। এমন রোগ বাংলাদেশের কোনো ডাক্তার চিকিৎসা হয় না, ছেলেরা পয়সা আছে, মোটা টাকার মালিক, সব গোছগাছ করে নিয়ে লন্ডন নেছে চিকিৎসার জন্য, এয়ারপোর্টে থেকে নামে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের দিকে রওনা দিয়েছে, আর ওই হাসপাতাল অ্যাম্বুলেন্সের মধ্যে মারা গেছে, হাসপাতাল পর্যন্ত যাইতে পারেনি। ঠেকাবি বাপরে, কোন জায়গা মারছিস? মক্কায় মরার দাম ছিল, মদিনায় মরার দাম ছিল, ইহুদিদের দেশে লন্ডন নিয়ে মারছিস, বাপরে মরার ভয়তে হজে যাইতে দিস নাই। মরণ যেখানে আছে সেখানে যেতেই হবে। অমা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবা কইতে পারবা না। তবে জেনে রাখো, যেখানে তোমার রুজি আছে সেখানে তোমাকে যাইতেই হবে, যেখানে তোমার মরণ আছে সেখানে তোমাকে যাইতে হবে, যেখানে যে রুজি আছে যাইয়ে খাইতেই হবে, যেখানে মরণ আছে সেখানে যে মরতেই হবে। দো চিজা দমিরা কাশদ জোরে জোর অধিক, দো চিজা দমিরা কাশদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। দুইটা জিনিস মানুষকে তার জায়গায় নিয়েই ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি, যাইতেই ঠিক কিনা? 5টা জিনিসের ভিতরে একটা, বৃষ্টি কবে হবে আর হবে না এটা আল্লাহই ভালো জানে। আজকে যদি বৃষ্টি হইতো, অনেকে হুজুরে বলতো, হুজুর আপনি বৃষ্টির দিনও আজ দিলেন কে? বেটা আজকে বৃষ্টির দিন, এতে পুষ মাস, বৃষ্টি হবে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে, এখন পুষ মাসে দিলাম, তাহলে থেকে আমরা বাপ বেটা মিলে ঠেয়াতে পারবো? এ দেয় কে? না দেয় কে? পরিবেশ ভালো করে দিয়েছে কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর আদায় করব, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একেবারে বেডঙ্গা জায়গা, রাস্তাঘাট সচরাচর ভ্যানবন সুন্দর গাড়ি আসতে পারে না, এরপরও আপনারা কষ্ট ক্লেশ করে যথেষ্ট মানুষ আসছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করে, বলেন আমিন। আমাদের হিদায়াতের জন্য সব মানুষ দেওয়ার জন্য এক নজর দাঁড়ালো, ভালোই লোক আছে, দাঁড়ায় দেয়া লাগে নাকি? মন সাথিছে না তাই দেখলো, আকশোটে আসছে তো। আমাদের হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা আসমানি গাইডলাইন, আসমানি সিলেবাস, 104 খানা আসমানি কিতাব। কয় খান? এত লাগতো না, একখান হলেই যথেষ্ট ছিল, ঠিক না? কিন্তু আল্লাহ লাগাইলেন কেন? যে জামানার ছাত্রদের যোগ্যতা যেমন, সেই জামানার বই পুস্তকও সেই সাইজতিয়ায়। ক্লাস 1-এর ছাত্র 1-এর বই, এম এর ছাত্র এম এর বই, এম এ ক্লাসের ছাত্ররে 1-এর বই দিলি তার সে তৃপ্তি পাবে পড়িয়া, আর 1 ক্লাস আলারে এম এ বই দিলি ভর্তি পারবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরুতে গেছে ক্লাস 1-এর ছাত্র, তাদের জন্য সহজ বই। নূহ আলাইহিস সালাম থেকে আর একটু শিয়ানা হয়েছে ছাত্ররা, তাদের জন্য আর একটু কঠিন বই।
ইব্রাহিম আলাইহিস সালাম আসার সময় আইসা ছাত্রর সাইজ হয়েছে নমরুদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া, বিশ্ব আবাল। এরে ওই আগের বই দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না, কিতাবও দেশে সেই রকম, নবীও দেশে সেই রকম নবী, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কতক্ষণ? ইব্রাহিম আলাইহিস সালাম কি জাতি, একটু কন না, কি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। মুহূর্তের মধ্যে বাংলাদেশে জাতির পিতা পাল্টে গেছে। এই বিশ্ব রোডে সব জায়গায় কবে লে তুই চাল্লাই জানে, 5ই আগস্টের পরেই দেয় যে সে গেটে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওই পদ্মা সেতু ইব্রাহিম আলাইহিস সালাম, রোড টোলে ইব্রাহিম আলাইহিস সালাম, সব জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম। এই নামটাই বাড়ি ফাইন নাম হয়েছে, আর কেউ কোনোদিন নামাতে পারবে না। কতক্ষণ ঠিক না? ভালো নাম হয়েছে। আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা সেই রকম কিতাব দিয়েছে। এরপরে মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসতে আসতে দামলা আরো বড় হয়ে গেছে, একটা নাম তার ফেরাউন। এই সাতপোলা যুবকরা, তোমরা বাদাম খাবা তাই ইহা নেয়ছো কীর্তি নাকি? বাদাম কি বাপের ভুষি খাইয়ে থাও না? অজের ক্লাসে বসে বাদাম খালি তা কি গুড়ার ডিম শুনবা? এক কিতাবা দিতে বড়িয়ে ভাতি তোমার 14 গোষ্ঠী লাগবে। বহু কষ্ট করে বড়িয়ে টড়িয়ে গুছাইয়ে তাল বড়িয়ে নিয়েছি, প্লেটটা দিচ্ছি, চুপ করে খালি খাবা। মনে রাখবা, একদিন যদি আল্লাহ স্টেজে তোমারে বসায়, দুয়ে মুছে খাতি পড়বে, স্টেজের ওজন আছে। এ মাইক ধরতে পারলি খালি টাহা আর টাহা। আমি তো চাইয়ে নিতে পারি রে। ইলিয়াস আর আব্দুল খালেক কাছে শুনিয়ে দেন কে, ও স্টেজে উঠার আগে 80,000 টাকা দেওয়া লাগে, মাইক ধরার পরে বাহির। হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره ساقه إلى النار. وقال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك نهمايك تو কথা টাটানে না। ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, মুত্তাসিল বাদ মাগরিব দামি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মূল্যবান সময়ের মূল্য দিয়ে আমাদেরকে অঞ্চলের অনেকের চেয়ে আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তার চেয়ে বড় শুকরের বিষয় হলো
মাটির এলাকা, কাদা মাটির এলাকা, পাকা রাস্তা নাই পাশে, যাতায়াতে বেশ সমস্যা, একেবারেই অজাপাড়া গাঁও। আল্লাহ পাক গতকাল আকাশ মেঘাচ্ছন্ন রেখেছিলেন, হালকা হালকা বৃষ্টিও দিয়েছেন। আজও যদি সে অবস্থা হতো তাহলে এখানে মাহফিল করার পরিবেশ থাকতো না। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য আবহাওয়া অনুকূল করে দিয়েছেন, সুন্দর একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গুণের অধিকারী, তার মধ্যে একটা গুণ ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন। আরেকটা হলো আলা কুল্লি শাইইন কাদির, যা করতে চান তা করতে পারেন। এ ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর জগতের কোনো সৃষ্টির নেই, ফেরেশতাদেরও নেই। আজকে বৃষ্টি দেয় নাই, বৃষ্টি আজকে চলে গেছে, মেঘ চলে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, এটা মিকাইল আলাইহিস সালামের ক্রেডিট না। ওদিক তাকানোর দরকার না, আমার দিক তাকান। অত ইউটিউব চ্যানেল ঠিক করতেছে, ওটা ওগে ব্যবসা, ওরা যেভাবে পারে করে খাক। আপনাকে ব্যবসা এ ওয়াজ শোনাই ডে শুনবেন। আমার সুরও নাই, তালও নাই, আর ভাইরাল হওয়ার বয়স নেই। সাজগোজ, গান, গজল, ভাবভঙ্গি কিছু দেওয়ার সময় নেই। এক সময় বলতাম আমার যুবক বন্ধুরা কই, এখন ডাকি আমার বুড়ো বন্ধুরা কই। আশাবাস সগীরা ওয়া আফনাল কবির, কাররুল গদাতে আমারুল আশি। আজকাল করতে 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 শিশুকাল থেকে বৃদ্ধ পর্যন্ত চলে আসছি। 55 বছর হয়ে গেছে বয়স, বুড়োর দিকে চলে গেছি। এক সময় মুরব্বী যারা আমাদের পাশে বয়ান করতেন, আমরা যুবক ছিলাম, ইয়াং ছিলাম, খুব চিল্লাই চিল্লাই জোরে জোরে কথা বলতাম। তো মুরব্বীরা পরামর্শ দিতেন, বাবা এত চিল্লাইও না, কম চিল্লা, অনেক দিন কথা বলতে পারবা। তো ওনাদের ওই কথারে মূল্যায়ন করতাম না, ভাবতাম না যে কোনোদিন বুড়ো হব আর কোনোদিন শক্তি কমবে, এটা মনেই আসতো না। এভাবেই আজীবন চিল্লাই যেতে পারবো, কিন্তু সময় সব প্রমাণ করে দেয়, কিচ্ছু বলা লাগে না। সময় আসলে ঠিক হয়ে যায়। মাঝে মাঝে ছোট্ট ছোট্ট চুটকি বলি। চার দোকানে বৈশা এক বুড়ো এক যুবকের কাছে জিজ্ঞেস করছে, তোদের বাড়ি কোথায়? কইতে ওই পাশে। তোর বাপের নাম কি? বলছে। ও হো, তুই অমুকের ছেলে, তোর বাপ এখন দোকানে আসে না কা? তোর বাপরে দিয়ে আগে দোকানে দেখতাম, একসাথে বসে কত কাশিয়ে পাল্লা দিছি, কিডা কত বেশি কাশতে পারে, দুইজনের কাশের রোগ ছিল। তোর বাপ আর আমি একসাথে এই জায়গা কাশতে কাশতে এই জায়গা তো নষ্ট করে ফেলতাম। তোর বাপ কি মারা গেছে না বাইসি আছে? কয় না কাকা, আছে বাইসি। তো দোকানে আসে না? কয় না, আসে না, বুড়ো হয়ে গেছে। তো আসে না, তোর বাপের কাশের কি খবর? কাশ সারছে? কাজী কাশ সারি গেছে, এখন আর কাশে না। শেষে কি ওষুধ খাইয়ে কাশ সারলো? কোনো ওষুধই কাজ হয় না, কাশতে কাশতে বল পায় না, এমনি ছাড়ান দেশে। কাশতে কাশতে বল পায় না, এমনি ছাড়ান দেশে। কতক্ষণ? তো সময় হলে কাশতে কাশতে বল থাকে না, এমনি ছাড়ান দেয়া লাগে। ভাইরালের বয়স নাই, চিল্লে পাল্লার সময় নাই, কণ্ঠ নাই, গজলও জানি না, গান গল্প কিচ্ছু জানি না। কোরআন হাদিসে যা পড়ছি তার থেকে আপনাদের চেহারার দিকে তাকাইয়া যেটা সমাজে ঘুরে প্রয়োজন মনে করি, যে উম্মতের সমস্যা কোথায়, সেই বিষয় নিয়ে কিছু কথা ক্লাসের মতো আলোচনা করার চেষ্টা করি। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? খেয়াল করবেন তো সব? অবশ্যই খেয়াল করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গুণের বহির্প্রকাশ একটা ঘটাইলেন, মুহূর্তের মধ্যে আমাদের জন্য আকাশটা ভালো করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ছাত্ররা দোয়া মোনাজাত করছে কার কাছে কন্ত? না মিকাইল আলাইহিস সালামের কাছে? কোন হুজুর মিকাইল আলাইহিস সালামরে 2 লাখ টাকা ঘুষ দিছে, যে আজকে অন্য দিক বৃষ্টি নিয়ে যান, আমরা আপনার 1,2 লাখ টাকা দিয়ে দেবানি, অ্যাকাউন্টে ঢুকে যাবে, বাঙ্গাইছরে খাইয়েন, এ কইছে নাকি? যা পাম্পট্টি দেওয়ার দরকার আল্লাহর এই দেশে। আল্লাহ তুমি আমাকে বৃষ্টিটা সরাই দাও, তোমারে 2 রাকাত নামাজ দেবানি, তোমারে 10 পারা কোরআন শরীফ পড়ে দেবানি। আল্লাহর এইভাবে বুঝাইছে, ওই যা সাল তুম ফাসআলুল্লাহ,
কিছু চাইতে হলে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন তোমাদের অনেক জ্ঞান দিয়েছি, যে জ্ঞান দিয়ে তোমরা অনেক কিছু আবিষ্কার করতে পারবা। তবে যত জ্ঞানের অধিকারী হও, আকাশে যাও, জমিনের নিচে চলে যাও, 2000-3000 ফুট মাটির নিচে যাইয়ে মানুষ খনিজ সম্পদ বের করে। আমি স্বচক্ষে দেখে আসছি। এই যে রোডে যে পাথর না, এই পাথর আসে সৈয়দপুর থেকে, সৈয়দপুর দিনাজপুর থেকে পঞ্চগড়। এই পঞ্চগড়ের থেকে পাথর আসে, পাথরের খনিতে গেলাম দেখতে। এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, ইউক্রেনের বিজ্ঞানী এই পাথর পাহাড়, মাটির নিচে পাথরের পাহাড়, কত নিচে? 2000 ফুট নিচে। এখান থেকে পাথর আনে, আপনি আশ্চর্য হবেন। এই বিজ্ঞানী মাটির উপরে বসে কিভাবে বুঝলো 2000 ফুট মাটির নিচে? ও তো সব জায়গা খুঁজে বেড়ায়নি, সারা বাংলাদেশে ম্যাগনেট খোঁচা পাল্টি করছে না, এক সময় না দেশ শশী বেলাইছে, কেউ পাইছে কেউ পাইনি, তবে কেউ পাইনি। তো এরকম সারা দেশ শশিয়ে বসে ওই জায়গা পাইছে তা না, এক জায়গায় টার্গেট করে সেই জায়গা কিভাবে টের পালো এখানে পাথরের পাহাড় আছে, এবং খুব অত্যাধুনিক পাহাড় পাথর। 2000 ফিট মাটির নিচে এভাবে এই লিফট আছে না বিল্ডিং এর, এই লিফটের মতো খুঁজছে, খুঁজছে যাইয়া লিফট দিয়ে নামে, মানুষ নামে সে জায়গা, যাইয়ে সেই জায়গা কারেন্টের লাইন মাইন সব ঠিক করছে, পাহাড় বের করছে, সেখানে নামিয়ে যাইয়া মেশিন বসায় দেয়, এই মিটার বোম বসায় দেয়, ওই নিচে যাইয়া মিটার বোমা লাগাই দিয়ে উপরে চলে আসে। এখানে থেকে সুইচ চাপে ওই বোমা বাস্ট হয়, বাস্ট হইলে ওই জায়গার এই বিশাল পাহাড়ের অংশ খান খান করে ভেঙ্গে চুরো চুরো হয়ে যায়। এরপরে যাইয়া লোক যাইয়া সেখান থেকে আবার ওই মাটির নিচে থেকে উপরে ট্রেন লাইন বানাইছে, সেই জায়গায় ট্রেন লাইন বগি আছে, লোক যাইয়া ওখান থেকে আবার কিরান নেছে সে জায়গা, ওই কেরান দিয়ে পাথর ওই বগিতে উঠাই দেয়, আর সেই বগি পাথর উপরে চলে আসতেছে। এবার উপরে বহু কারবার করে টরে সেই পাথর বিভিন্ন সাইজ করে যে আমাদের এখানে ট্রাক ভরে আসে রোডে দেয়। চিন্তা করা যায় আজীব, 2000 ফুট মাটির নিচে যাইতে 4 মিনিট সময় লাগে। 2000 ফিট মাটির নিচে মানুষ যাইতে 4 মিনিট সময় লাগে। আল্লাহকে এরকম বহু জ্ঞান তোমাদেরকে দেব, এই জ্ঞান পাইয়া তোমরা আবার যেন মনে করো না যে আল্লাহর কোনো জ্ঞান নাই, জ্ঞান সব আমাকেই। আল্লাহ সব দিয়ে কি বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। যত জ্ঞানী বিজ্ঞানী হও, তোমাদেরকে আমার মহা জ্ঞান থেকে একেবারে জাররা পরিমাণ, সামান্য এক জাররা পরিমাণ দিছি, বাকিটুক সব আমার কাছে রয়ে গেছে। তবে এই জ্ঞান দিয়ে তোমরা অনেক কিছু পারবা, 5টা জিনিস পারবা না। কয়টা? 5টা পারবা না। 1 নম্বরে কিয়ামত কবে হবে এটা বলতে পারবা না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ওই কিয়ামতের ডেটটা আমার কাছে সংরক্ষিত, এটা কেউকে বলবো না। যে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুকে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওই ইসরাফিল আলাইহিস সালামরা বলি নেই যে কত সালে ফু দিবা, যেদিন অর্ডার দেব সেই দিন ফুক দেবে, তার আগে ইসরাফিল আলাইহিস সালাম ডেট জানে না। ওয়াইউনাজ্জিলুল গাইস, সারা দুনিয়ায় বৃষ্টি বর্ষানোর দায়িত্ব মিকাইল আলাইহিস সালামের। মিকাইল আলাইহিস সালামও জানে না কোন জায়গা কবে বৃষ্টি নামাইতে হবে, অ্যাডভান্স খবর জানে না। আল্লাহ বলে মেঘ সাগরের থেকে পানির থেকে বের করে ঘোরাও, অমুক জায়গা নাও, অমুক জায়গা নাও, এভাবে দ্রুম গুড়ুম শব্দ দিবা, ওরা মনে করবে যে দেশে বন্যা হয়ে যাচ্ছে। ঘন্টাখানিক এইভাবে বোমা টোমা মারিয়ে সে জায়গা বৃষ্টি নামাবা না, সরাই নিয়ে যাবো আর এক জায়গা। এরকম ঘটনা দেখছেন না বহুত? উড়ে মেঘ কেমন যেন নামি তলায় যাবে একেবারে, সব পুশ করে ঘন্টাখানিকের পরে একটু 1 ফুটও পড়লো না, চুরি চলে যায়। আর এক জায়গা মেঘ ট্যাগ নাই, সে জায়গা যাইয়ে যাইয়ে নামিয়ে তলায় দিয়ে গেছে। এই মিকাইল আলাইহিস সালাম জানে না অ্যাডভান্স কোন জায়গা কবে বৃষ্টি নামাতে হবে। এখানে যতটুকু বরাদ্দ ছিল কালকে নামাইছে, আজকে এখান থেকে বৃষ্টি সরাইতে হলে আল্লাহ কাছে যদি বৃষ্টি তোমার পছন্দ না হয় আমার কাছে বলো, মিকাইলকে কই লাভ নাই। এ দুনিয়ার কোনো ঘুষখোর অফিসার না যে ওই জায়গা কিছু মারি দিলি বাবা নে আর যাবা নে, কিছু হবে না, ঠিক কিনা? 3 নম্বরে, কোন নারীর পেটে সন্তান আছে আর নাই এটা কেউ করতে পারবা না। বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলবা, সেটা তো দেখার জিনিস, ও দেখতে পারলে তো সবাই বলতে পারে। কিন্তু বাচ্চা পেটে আসার আগেও
ওই মহিলাটা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না, তার পেটে কয়টা বাচ্চা আছে, ছেলে না মেয়ে, সব অ্যাডভান্স খবর কার কলমে লেখা? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, একেবারে কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 4 নম্বর, মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল বা একটু পরে কে কি ইনকাম করবা এটা কেউ কইতে পারবা না। এমনকি খানাও খাইতে পারবা কিনা সেটাও তুমি জানো না। তোমার জন্য রান্না হয়েছে, তুমি খাইতে পারবা না। লুকমা তৈরি করে মুখের কাছে নেছো, তাও ওই লুকমা তোমার পেটে যাবে কি যাবে না। পেটে যাওয়ার পরও থাকবে কি থাকবে না, বমি হয়ে বেরোয় যাবে, এইটাও তুমি জানো না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এই খবর একমাত্র কে জানে? 5 নম্বরে, ওমা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত। কার কোন জায়গা মরণ হবে কেউ কইতে পারবে না। যার যেখানে মরণ হবে যাইতেই হবে। কুলাঙ্গার যুবক পোলাপান, এদানিং তো যুবকরা এমন কুলাঙ্গার হইছে, আল্লাহ খালি যুবক না, ওই যে এ ফুটে বারোই মানে চোখ ফুটলি আয়, মোবাইল চেনে কতক্ষণ, একটুক তো মোবাইল চেনে না। মোবাইলের কিচ্ছু বুঝিনি আমি, খালি কল করতে পারি আর রিসিভ করতে পারি, এমনটা পারলামই না, শিখতেই পারলাম না। অথচ 3-4 বছরে পোলাপান, ওর যে কত নাম আছে ভিতরে, সব জানে, সব জানে। কি কি কয়, সাবস্ক্রাইব করে না কি কয় তা তো বুঝিই না, এ সব জানে। খাইতে বসিয়া এক এক অক্তের ভাত খাতে 1-1.5 ঘন্টা সময় লাগে। এক নেলা গালে দেয় আর ওই দিকে দেয়, ভাত হাতে রয়েছে, ওই খিলখিল করে আইসে দিছে, ওই নেলা গালে দেয় নেই, কিছুক্ষণ পর আবার প্যান প্যানে কান্দি দিতেছে, কি জন্য হাসে কান্দ, ওর মধ্যে কান্দাচ্ছে আর হাসাচ্ছে। এই করে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে খাইতে। আসে না পোলাপান, এই যে সাইজ হয়ে গেছে, আজকে 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ, না হে মহি গেলছে। কি জন্যে? ওই ব্যস্তে বন্ধু সিগনাল দেছে, দোস্ত তাড়াতাড়ি। আমি মোটর সাইকেল নিয়ে কিন্তু রাস্তায় আবুল হোসেন কলেজের কাছে দাঁড়ানো, তুই এত দেরি হতেছিস কে? এই দোস্তের ডাকে নাকে মুখি গেলছে, খাইয়ে দাইয়ে দৌড়ে যাইয়ে মোটর সাইকেলে উঠে টান দেওয়ার সাথে সাথে ওই দিক দিয়ে পরিবহন আসতেছিল, পরিবহনের তলে দুটি ডুলি গেছে। মা যাইয়া গলা জড়ায় ধরে কান্দে, কয় বাবা অন্যদিন 1.5 ঘন্টা ধরে খাতি, আজকে সেই খাওয়ার সময়টা যদি এই জায়গায় নষ্ট হতি তাহলে তো ওই গাড়ির তলে মরতি না। কি দরকার আছে, কেন তুই ওই জায়গা গেলি, কে তোরে ডাকে নিল? ওই যে দোস্ত ফোন করতেছে না, ও দোস্ত না, ও দোস্ত আজরাইল। ও দোস্ত কোন দোস্ত? তোমার ওই জায়গা যাইতেই হবে, কাজে আজকে 1.5 ঘন্টা ধরে খাবে না, আজকের খানা 5 মিনিটই শেষ। কতক্ষণ? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে এক নবী ছিলেন, একেবারে প্রথম শ্রেণীর নবী। উনরা নূহ আলাইহিস সালামেরও আগে, আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, মাহলাইল আলাইহিস সালাম, 4 নম্বর নবী ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস নবীর উপরে 30 খান কিতাব নাজিল হয়েছে উম্মতরে পড়ানোর জন্য। তো উনি এই কিতাব কিভাবে পড়াবে, এরকম একটা পজিশন ক্লাস তৈরি করে উনি ওয়ালের গায়ে লিখে 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 ক্লাস করে করে পড়ায়। আজকে 5 লাইন, কালকে 10 লাইন, এভাবে করে করে পড়ায়, মুখস্থ করায়। আর মাঝে মাঝে পরীক্ষা নেয়, দর্স ক্লাস, দর্স মানে ক্লাস, আর সেখান থেকে ওনার নাম ইদ্রিস, দর্স দেনেওয়ালা, ক্লাস দেনেওয়ালা। তো এই ক্লাসের মাধ্যমে, এই যুবকরা মাদিক, ক্লাসের মাধ্যমে লেখাপড়া না হইলে মানুষ যত পড়ুক তার প্রমোশন ডিমোশন বোঝা যায়, তার উন্নতি অগ্রগতি বোঝা যায়। 5 পড়লো না, 6 পড়লো না, 7 পড়লো, এদানিং শুরু হয়েছে, এই গত সরকার করে দিয়ে গেছিল যে 10 বছর পড়ার পরে একবার পরীক্ষা দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7 কোনো পরীক্ষা নাই, যাই এক পরীক্ষা, ফাইনাল খেলা, ম্যাট্রিক পরীক্ষা, একে বাদে আগা সারা, এই হয়েছে লেখাপড়া। তো ওতে ও কি পারলো না পারলো, ওর উন্নতি অগ্রগতি কিছু বোঝা যায়? ইদ্রিস আলাইহিস সালাম এই ক্লাস সিস্টেমে উম্মতকে পড়াইয়া ডেভেলপ করতেছে। 4th আসমানের এক ফেরেশতা, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখছে, 4th আসমানের এক ফেরেশতা, উনি এই খবর পাইছে ফেরেশতার মাধ্যমে যে ইদ্রিস আলাইহিস সালাম ক্লাসের মাধ্যমে উম্মতরে পড়ায়। খবর পাইয়া উনি আল্লাহর কাছে, ওই ফেরেশতার দায়িত্ব অন্য কিছু না, উনি ওনারে সৃষ্টি করছে, সৃষ্টি করে বলছে উসজুদ, সিজদা করো। ও জীবনও খাড়ায় না, ওই সিজদাই পড়ে রইছে।
রুকুও দেয় না, দাঁড়ায়ও না, অন্য কোনো তা না, কুলু এক সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বিভিন্ন শ্রেণীর ফেরেশতা আছে, কেউ দাঁড়ায় দাঁড়ায় শুধু পড়তেই তালে আছে কোরআন শরীফ, একদলের রুকু দেওয়ার দায়িত্ব দিয়েছে সুবহান রাব্বিল আজিম পড়তে থাক, ওরা কোনোদিন মাথা খাড়া হবে না। এইভাবে এই ফেরেশতার দায়িত্ব ছিল সিজদা দেওয়া। উনি সিজদার মধ্যে খবর পেয়ে কয়, আল্লাহ তুমি যদি অনুমতি দিতে আমি একটু ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে যাইতাম। আল্লাহ কয়, মনে তামান্না তাই? জি আল্লাহ, তাই যাও দেখে আসো। ওই ফেরেশতা আইসা ইদ্রিস আলাইহিস সালামের কাছে সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ইদ্রিস, কাইফা হালুক, হুজুর কেমন আছেন? হুজুর সালামের উত্তর দিয়ে কয়, ওয়ালাইকুম আসসালাম, মানান্ত, আপনি কে? তো উনি জবাব দিলেন, আমি চতুর্থ আসমানের একজন ফেরেশতা, সিজদায় রত ছিলাম। কেন আসছেন? আপনার কার্যক্রম দেখে আমার খুব ভালো লাগছে, এই জন্য আপনার সাথে সাক্ষাতের জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। আল্লাহ আপনাকে মর্তবা বাড়াই দিক ইত্যাদি করে ফেরেশতা দোয়া করতেছে। তো ইদ্রিস আলাইহিস সালাম সুযোগ পাইয়া উনি বললেন, তুমি যেহেতু আমার সাথে দেখা করে খুশি হইছ, কাজেই আমারে দুটি উপকার করা লাগে, যে পারবা দুটি কাজ করে দেওয়া লাগে, তাহলে আমি খুশি হব। কোন হুজুর, দেই পারি নাকি? কয়, একটা হলে সূর্য ওঠে আর ডোবে, আমার তো সে দ্রুতগামী যানবাহন নাই, ঘোড়া গাদা ছাড়া আর তো বেশি কিছু নাই, আর ফিরে বেলা ওঠে কোন যাইতে কোন জায়গা থেকে ডোবে, অত দূর তো আমি পায়ে হাইটে যাইয়ে পারবো না, বুড়ো মানুষ। তো তুমি কি একটু আমার এই দুটি জায়গা দেখাতে পারবা, বেলা কোন জায়গাতে ওঠে আর কোথায় ডোবে? ফির উইয়াল আইন, চোখে যেরকম দেখা যায় আর কি। যেমন এদিকে গেলে জাপানটা দেখা যায় সূর্য উদয়ের দেশ, এদিকে পশ্চিম আমেরিকায় গেলে দেখা যায় সূর্য অস্তের দেশ। তো এই দুটি জায়গা আমার দেখাতে পারো? হ্যাঁ পারি। ডানার ভিতরে আটকাই নিয়ে দুই জায়গা দেখাই নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। কার একটা কি, কার একটা হলো, তুমিও আজ ফেরেশতা, আজরাইল আলাইহিস সালামও ফেরেশতা। আমাকে তো জান যেদিন নিয়ে যায় সেই দিন টের পাবো যে নিয়ে গেল। এর আগে তো আজরাইল ফেরেশতার সাথে আমাদের দেখা সাক্ষাৎ সালাম কালাম হয় না। তুমি ফেরেশতা হিসেবে আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে আমার মরার ডেটটা একটু এনে জানিয়ে করে দিতে পারো, তাহলে আমি মাসখানিক আগের থেকে একটু রেডি হতাম। পারো এই কাজটা? পারো? তো কয়, হাত এইটাও চেষ্টা করবো। তা আগে চলেন যাই বেলা উঠা ডুবা দেখে আসি। তো ডানার ভিতরে আটকাই নিয়ে বেলা উঠা আর ডুবা দেখাইলেন। দেখানোর পরে এখন বলতেছে, তা তুমি যাও, যাইয়ে আজরাইলের কাছে শুনে আসো, আমি বাড়ি থাই। তা উনি করলেন যে, না এভাবে থাকবেন কে, আমি এসে কি করছি কি কই আপনার বিশ্বাস নাও হতে পারে। তা আমি জিজ্ঞেস করবো, আজরাইল বলবে আর আপনি নিজ কানে শুনবেন, তাহলে তো ভালো হবে। তাতে আরো ভালো হয়। তাই চলো যাই। তো ওই ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালাম রে ডানার ভিতরে আটকাই, এমনভাবে আটকাইছে পড়েও না যায়, বাইরের থেকেও না দেখে, এভাবে গোছগাছ করে নিয়ে রওনা দেশে। তো দ্বিতীয় আসমানে আজরাইল আলাইহিস সালাম, ওখানে যাইয়া হজরত আজরাইল সালামের কাছে যাইয়া এই ফেরেশতা ইদ্রিস আটকানো রয়েছে, দেখা যাচ্ছে না, যে সালাম দেশে আজরাইল, আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মৌত, মাতা ইয়া মৌত ইদ্রিস, হুজুর খাতাটা একটু দেখেন দি, ইদ্রিস আলাইহিস সালাম কবে মরবে আমারও পাঠাইছে হুজুর, ওটা মরার আগে ডেটটা জানতে পারলে একটু প্রস্তুতি নেবে। তো আজরাইল আলাইহিস সালাম এই খবর না কইয়া, খাতাপত্র না দেখে ওই ফেরেশতারে দোয়া দিচ্ছে, আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়াই দিক, তোমারে আরো নৈকট্য লাভ করার তৌফিক দান করুক। এভাবে বসি দোয়া এক গাদি ওই ফেরেশতারে করতেছে আজরাইল। তো ফেরেশতা কয়, জিজ্ঞেস করি একটা, আর কোয়া না রাখতা ইয়ে কি, আপনি তো সাফ সাফ কয়ে দেবেন উনি মরবে কবে, আমি যেটু কয়ে দিয়ে আসবো। তো আজরাইল আলাইহিস সালাম বলছে, তোমার দোয়া না দিয়ে করবো কি? আল্লাহ পাক আমারে অর্ডার দিয়েছে, আজকে এই টাইমে হুবহু এই টাইমে দ্বিতীয় আসমানে ইদ্রিসের জান কবজা করবা। আমি বড় চিন্তায় ছিলাম যে আমার দায়িত্ব তো মানুষ মেরে দেয়া, কিন্তু ওই জাগা মতো বয়ে নেওয়ার দায়িত্ব আমার না। বয়ে নেওয়ার দায়িত্ব সার্বিক গাড়ি, বয়ে নেওয়ার দায়িত্ব সাকুরা গাড়ি, বয়ে নেওয়ার দায়িত্ব নসিমন করিমন, ওরা নিয়ে দেবে, আমি মারিয়ে দেবো। তো এই দ্বিতীয় আসমানে ইদ্রিসে কোন গাড়িতে উঠে কিভাবে আনবে, আমি ভারী টেনশনে ছিলাম। তুমি এ জায়গা নিয়ে পৌঁছানোর সাথে সাথে আমি গড়িতে এই যে মিল হয়ে গেছে, তোমার সালামের আগে ইদ্রিসের জানটা আমি নিয়ে নিছি। বগলু সরে দেয় যে ইদ্রিস আলাইহিস সালাম মরিয়ে দিয়েছে। ফেরেশতা লজ্জায় খুন, লোকটার মরার খবর জানতে এনে মেরি থুয়ে গেলাম। সাথে সাথে কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যে জায়গা যাবা মরণে সে জায়গা তোমারে খুঁজে নেবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুহু। যুবক পাগলামি করিস না,
গল্প আমার বাচনভঙ্গি হিসেবে এভাবে বলছি, তে হাসি লাগলো। বিষয়টা ভেবে দেখছেন? মরণ যেখানে আছে সেখানে যেতেই হবে।